সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর বাবা মা নিজেরই বাড়িতে অসহায় অবস্থায় দিন কাটাতে হয়, এমন অভিযোগ নতুন নয়। এরকম বহু বিরোধ সমাধানে শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে। এই বাস্তবতা থেকে সরকার এবার সম্পত্তি হস্তান্তরের আইনে বড় সংশোধনের কথা বলছে। বলা হয়েছে, সন্তানকে সম্পত্তি গিফট বা হস্তান্তর করলেও বাবা মা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি ভোগ দখলের অধিকার নিজের কাছে রাখতে পারবেন। প্রস্তাবিত আইন বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ব্যাখ্যা করলে পার্থক্যটি বোঝা যাবে। যেমন বিদ্যমান আইনে সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পর বাবা মার সুরক্ষার সুনির্দিষ্ট কোনো আইন নেই। এর সুযোগ নিয়ে সম্পত্তি পাওয়ার পর সন্তান অবহেলা করলে বাবা মা অসহায় হয়ে পড়েন। সম্পত্তি হস্তান্তর আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী দান করার সঙ্গে সঙ্গে পূর্ণ অধিকার সন্তানের কাছে চলে যায় এবং ১২৬ ধারা মতে কেবল দাতার ইচ্ছায় তা বাতিলও করা যায় না। ফলে বৃদ্ধ বয়সে বাবা মা মানবিক ও আর্থিক ঝুঁকিতে পড়েন। তবে প্রস্তাবিত আইনে বাবা মা জীবদ্দশায় ভোগদখল ও ব্যবহার করার অধিকার যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বাবা মা সন্তানের নামে সম্পত্তি দান বা গিফট করলেও যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন সেই সম্পত্তি ভোগদখল এবং ব্যবহার করার পূর্ণ অধিকার তাদের হাতেই থাকবে। সন্তানরা সত্ত্ব পেলেও জীবদ্দশায় বাবা মাকে উচ্ছেদ করতে পারবে না। প্রস্তাব অনুযায়ী বাবা মায়ের জীবদ্দশায় সন্তান বাবা মা কোনো পক্ষই একক সিদ্ধান্তে ওই সম্পত্তি বিক্রি করতে পারবে না। আইনটি কেন সংশোধন প্রয়োজন সেই বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন আইনমন্ত্রী। আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা একজন বাবা মা যদি তার 2টা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা। যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন, সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফটে একটা ইউসুফরাত রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে যেতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরাত রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন। আইনজীবীরা বলছেন, প্রস্তাবিত আইন ধর্মীয় বা প্রচলিত আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে না। মুসলিম আইনে হেবা বা দান পুরোপুরি অনুমোদিত। শরিয়া আইনের কোনো বিধান এখানে বদল করা হচ্ছে না। শরিয়া আইনে হেবা করলে যেখানে দখল তাৎক্ষণিক হস্তান্তরিত হতো, প্রস্তাবিত দেওয়ানি আইনে পরিবর্তনের ফলে সেই হস্তান্তরটি কার্যকর হবে দাতার মৃত্যুর পর।